সুযোগ পেলেই বাইসাইকেলের পেছনে চারা নিয়ে বেরিয়ে পড়েন বিষ্ণু হাজরা। রাস্তার পাশে বিদ্যালয়, মন্দির, শ্মশানের ধার অথবা চা বাগান, ফাঁকা জায়গা পেলেই গাছ লাগান তিনি। অন্যরা যখন বিয়ে বা জন্মদিনে উপহার দেয় দামি উপহার, ফুল বা মিষ্টি, তখন বিষ্ণুর উপহার গাছের চারা। দারিদ্র্যকে সঙ্গী করেও ২৮ বছর ধরে তিনি কাজ করছেন পরিবেশ রক্ষায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষ্ণু হাজরা দৈনিক ১৮৭ টাকা মজুরিতে কাজ করেন চা বাগানে। বাড়তি আয়ের জন্য সন্ধ্যায় বিক্রি করেন ঝালমুড়ি। তবে সীমিত আয়ের এই মানুষটি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশ রক্ষায়। ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছ আমি রোপণ করে যাচ্ছি। তো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, তাপদাহ, অনাবৃষ্টি, খরা, বজ্রপাত ও ভূমিধসের হাত থেকে পরিবেশ ও মানুষের জীবন বাঁচাই। ১৯৯৭ সালে স্কুলে পড়ার সময় বৃক্ষরোপণ শুরু করেন বিষ্ণু। একসময় নিজের অজান্তেই হয়ে ওঠেন বৃক্ষপ্রেমী। পরিবেশ নিয়ে বিষ্ণুর এমন কাজে স্থানীয় তরুণরাও উৎসাহিত হচ্ছেন। অনেকে সহযোগিতা করছেন তার কাজে। আমি ছোটবেলা থেকে দেখে আসি যে আমাদের বিষ্ণুদা অনেকেই জায়গা অনেক বিভিন্ন গাছপালা লাগায়। এটা দেখে আমাদের অনেক উৎসাহিত হয় যে আমরা বিষ্ণুদার মতো একদিন গাছ লাগাতে পারবো। আর সে বাগানের চা শ্রমিক মানুষ, দিন মজুর, যা পায় এটা দিয়ে তারা গাছপালা লাগায়। আমরাও দেখে আসতেছি তাদের এর সাথে আমরাও উৎসাহ হয় গাছ লাগানোর জন্য। আমরাও দুই একটা গাছ লাগাইছি। ফেসবুকে নিজের গাছ লাগানোর ছবি ভিডিও দিয়ে অন্যদের উদ্বুদ্ধ করছেন বিষ্ণু। এখন বৃক্ষরোপণ নিয়ে নিজের লেখা কবিতা বাঁধাই করে বিতরণও করছেন। আর পরিবেশ সংরক্ষণের ছেলের এসব কাজে খুশি তার বাবা প্রেমলাল হাজরা। উৎসাহিত দিচ্ছি যে ঠিক আছে, লাগাও গাছ। গাছ লাগাইলে তো ভালো, অক্সিজেন পায় মানুষ, সব কিছু পাওয়া যায়। তা গাছ লাগালে আমারও সুন্দর লাগে আর কি। আমরা ঘর বাড়িতেও লাগাইছি প্রথম। বিষ্ণুর এমন কাজ অন্যদের মাঝে ছড়িয়ে পড়লে দেশের পরিবেশে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। ওনার এই উদ্যোগের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবেন গাছ লাগানোর জন্য। গাছ পরিবেশের সুরক্ষার জন্য অপরিহার্য এবং বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাব মোকাবেলার জন্য ওনার মতো আমাদের আরো সমাজের অনেকেরই এই উদ্যোগী হতে হবে। আমরা যদি সামাজিকভাবে যদি এটা একটা আন্দোলনের রূপ দিতে পারি, তাহলে আমরা আশা করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো। অবাধে বৃক্ষনিধন আর দূষণের এ সময়ে বিষ্ণু হাজরা এক ব্যতিক্রমী উদাহরণ। সীমিত আয়ে জীবন চালালেও মানুষ আর প্রকৃতির জন্য গড়ে তুলছেন সবুজ ভবিষ্যৎ। নিরন্তর ছুটে চলছেন পরিবেশ রক্ষায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।